আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করব হচ্ছে টপোলজি অফ দ্য লাইন এন্ড প্লেন, অর্থাৎ টপোলজি রিয়েল লাইনের মধ্যে এবং হচ্ছে প্লেনের মধ্যে আলোচনা করা হবে। ওকে, রিয়েল লাইন কি সেটা আমরা জানি। সেট অফ রিয়েল নাম্বারস কে আমরা যে একটা লাইনে হচ্ছে কনসিডার করি, যে যেখানে হচ্ছে রেশনাল এবং ইরেশনাল সকল নাম্বার থাকে। এখন হচ্ছে আমরা আলোচনা করব ওপেন সেট নিয়ে। ওপেন সেট জানার জন্য আগে আমাদেরকে জানতে হবে হচ্ছে গিয়া ইন্টেরিয়র পয়েন্ট। এখানে ইন্টেরিয়র পয়েন্টের ডেফিনিশন দেওয়া আছে, লেট এ বি আ সেট অফ রিয়েল নাম্বারস। এ যদি আমাদের একটা সেট থাকে যেটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, সাবসেট অফ রিয়েল নাম্বার অথবা রিয়েল নাম্বার মধ্যে আছে, পি বিলংস টু এ, এবং যে কোনো একটা পয়েন্ট পি বিলংস টু এ এর জন্য এই পিটাকে হচ্ছে এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো ইফ এন্ড অনলি পি কে ধারণকারী আমরা যদি একটা এসপি ওপেন সেট এসপি পাই হুইচ ইজ সাবসেট অফ এ। তার মানে হচ্ছে আমরা একটা পয়েন্ট পি কে হচ্ছে গিয়ে এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি পি কে ধারণকারী একটা ওপেন সেট এসপি পাই যেটা সাবসেট হচ্ছে এ হয়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ওপেন ইন্টেরিয়র পয়েন্ট বলবো পি কে। ঠিক আছে, ওকে। অর্থাৎ হচ্ছে আমরা যদি একটা এক্সাম্পল নিই যে টু থেকে 7, এইটা একটা এক্সাম্পল নিলাম। তারপরে হচ্ছে এখানকার যে কোনো একটা পয়েন্ট ফাইভটাকে এটার ইন্টেরিয়র পয়েন্ট বলবো, ফাইভকে ধারণকারী যে কোনো একটা সেট মনে করলাম 5 - থেকে 5 + এপসাইলন খুবই ক্ষুদ্র, পজিটিভ আর কি, জিরো থেকে বড়, খুবই ক্ষুদ্র, যত ক্ষুদ্র নিয়ে সমস্যা নেই, হচ্ছে সেটা কি হবে, সাবসেট অফ 2,7 হবে। তাহলে পি কে 5 কে বলবো হচ্ছে 2,7, 2 থেকে 7 যে ওপেন সেটটা আছে তার ইন্টেরিয়র পয়েন্ট। ওকে, তারপরে হচ্ছে আমরা একটা সেটকে ওপেন সেট বলবো, দ্য সেট এ ইজ ওপেন ইফ ইচ অফ ইটস পয়েন্টস ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। একটা সেট এ কে আমরা ওপেন সেট বলবো যদি তার প্রত্যেকটা পয়েন্ট তার ইন্টেরিয়র পয়েন্ট হয়। অর্থাৎ হচ্ছে যেমন 2 থেকে 7 যদি একটা সেট কল্পনা করি, আগের এক্সাম্পলটাই নিলাম, এখানকার প্রত্যেকটা পয়েন্ট যাদেরকে আমরা পি দ্বারা কনসিডার করতেছি, পি কে ধারণকারী একটা ওপেন সেট 2, 7 তো আছে, যেটা সাবসেট অফ কি 2, 7, কারণ আমরা জানি সেট তার নিজের সাবসেট। তার মানে এই সেটের সকল এলিমেন্টই তার কি ইন্টেরিয়র পয়েন্ট, সুতরাং হচ্ছে গিয়ে এটা একটা কি ওপেন সেট। কিন্তু আমরা যদি 2, 7 ক্লোজ নিতাম তাহলে 2 কে ধারণকারী এমন কোন ওপেন সেট নাই, 2 - থেকে 2 + যদি কনসিডার করি, সেটা কখনোই সাবসেট অফ সেট 2, 7 হবে না। সিমিলারলি তাহলে 2টা কি আমাদের ইন্টেরিয়র পয়েন্ট না, 7টা কি ইন্টেরিয়র পয়েন্ট না। তার মানে 2, 7 সেটের এলিমেন্ট কিন্তু ইন্টেরিয়র পয়েন্ট না, তার মানে এই সেটটা কি ওপেন সেট না। তো এখানে কয়েকটা এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলো আমরা একটু বলে যাই। যে প্রথম যে এক্সাম্পলটা দিলাম, ওপেন ইন্টারভেল এ থেকে বি, এটা হচ্ছে একটা ওপেন সেট, কারণ এখানকার যে কোনো পয়েন্টকে ধারণকারী এ সেট আছে যেটা পি কে ধারণ করে এবং যেটা কি সাবসেট অফ হচ্ছে এ হয়। তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে ওপেন সেট। ওকে, ওপেন ইন্টারভেলটা একটা ওপেন সেট। ওকে, দ্য রিয়েল লাইন আর, দ্য রিয়েল লাইন আর হচ্ছে কি নিজেই ওপেন। কেন? রিয়েল লাইনের মধ্যে যে কোনো পয়েন্ট যদি আমরা কনসিডার করি, সেই পয়েন্টকে ধারণকারী যে কোনো একটা ওপেন ইন্টারভেল বা ওপেন ইন্টারভেল যদি কনসিডার করি এসপি, যেটা অবশ্যই কি আর এর সাবসেট, তাহলে আমরা বলবো রিয়েল লাইনটা কি সেট অফ রিয়েল নাম্বারস ইজ ওপেন সেট। আমরা সামনে দেখবো যে সেট অফ রিয়েল নাম্বারসটা বোথ ওপেন এন্ড ক্লোজ। আপাতত আমরা জানি এখানে হচ্ছে গিয়ে সেট অফ রিয়েল নাম্বারটা ওপেন সেট। ওকে, নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে হচ্ছে বি, ক্লোজ ইন্টারভেল এ থেকে বি ইজ নট ওপেন সেট। কেন? কারণ এ ও ইন্টেরিয়র পয়েন্ট না, বি ও ইন্টেরিয়র পয়েন্ট না, এটা আগে আলোচনা করা হয়েছে। দ্য এমটি সেট ইজ ওপেন সেট। আচ্ছা, আমরা হচ্ছে গিয়ে একটা সেটকে ওপেন বলবো না তখনই যদি সেটের মধ্যে যদি আমরা এমন একটা এলিমেন্টকে দেখাইতে পারি যেটা কি তার ইন্টেরিয়র পয়েন্ট না। তাহলে হচ্ছে আমাদের সেট অফ এমটি সেটের মধ্যে এমন কোনো এলিমেন্ট নাই, সিন্স দেয়ার ইজ নো পয়েন্ট ইন এমটি হুইচ ইজ নট এন ইন্টেরিয়র পয়েন্ট। তার মানে এমটি সেটের মধ্যে এমন কোনো পয়েন্ট নাই যেটা তার কি ইন্টেরিয়র পয়েন্ট না, সো এটা আমাদের কি ওপেন সেট। তাহলে এমটি সেটটা কি আমাদের ওপেন সেট। এটাও বোথ ওপেন এন্ড ক্লোজ, সামনে আমরা দেখব। ওকে, ইনফাইনাইট ইন্টারভেলস অফ ওপেন, ওই ইনফাইনাইট ওপেন ইন্টারভেল যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কি ওপেন সেট। এ থেকে যদি আবার ইনফাইনাইট নিই, এইগুলো আমাদের ওপেন সেট, কারণ এখানকার প্রত্যেকটা এলিমেন্টই তার কি ইন্টেরিয়র পয়েন্ট, এখানকারও প্রত্যেকটা এলিমেন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সেটা কি হোল রিয়েল লাইন প্রকাশ করে, হোল রিয়েল নাম্বার। সেট অফ রিয়েল নাম্বার নিজেও কি একটা ওপেন সেট, সেটা আমরা একটু আগেই বলে আসছি। ওকে, যদি এক পাশ যদি ক্লোজড হয়, যেমন
এ থেকে ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি থেকে এ, এইটা কিন্তু ওপেন সেট না। এই দুইটার একটাও কিন্তু ওপেন সেট না। কেন? কারণ হচ্ছে এ কি তার ইন্টেরিয়র পয়েন্ট না। কারণ এ কে কেন্দ্র করে যদি ওপেন ইন্টারভ্যাল আঁকি, সে ওপেন ইন্টারভ্যাল কখনোই এটার কি হবে না, সাবসেট হবে না। কারণ এ থেকে সামথিং মাইনাস করলেই সেটা কি বাইরে চলে যাবে। সো সিমিলারলি এখানেও এটা কি ইন্টেরিয়র পয়েন্ট না, তাহলে এগুলো কি আমরা ওপেন সেট বলবো না। দুইটা থিওরাম আছে। থিওরামটা হচ্ছে গিয়া দ্য ইউনিয়ন অফ এনি নাম্বারস অফ ওপেন সেটস ইন আর ইজ ওপেন। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে আমরা এনি নাম্বার অফ ওপেন সেট নিব, তাদের যদি ইউনিয়ন করি সেটা আমাদের অলওয়েজ ওপেন হবে। আর ইন্টারসেকশনের ক্ষেত্রে দ্য ইন্টারসেকশন অফ এনি ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটস ইন আর ইজ ওপেন। ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু ফাইনাইট নিতে হবে। ইনফাইনাইট সংখ্যক সেটের যদি ইউনিয়ন করি সেটা ওপেন হইতে পারে, নাও হইতে পারে। যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, an ইকুয়াল টু দেওয়া আছে -1/n থেকে 1/n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। আমরা যদি এখানে হচ্ছে গিয়ে 1 দিই তাহলে হচ্ছে কি আমরা পাবো -1 থেকে 1। আমরা যদি 2 দিই -1/2 থেকে হাফ পাবো। 3 দিলে -1/3 থেকে 1/3 পাবো। তার মানে এটা যদি আমরা ইয়াতে দেখাই, প্রথম হচ্ছে -1 থেকে 1 পাচ্ছি, পরের বার হচ্ছে গিয়ে হাফ থেকে হাফ পাচ্ছি, পরের বার 1/3 থেকে 1/3 পাবো, এরপর আবার 1/4 থেকে 1/4 পাবো। এরকম যদি ইনফাইনাইট সংখ্যক সবগুলোকে নিয়ে ইউনিয়ন করি তাহলে আমাদের সরি সবগুলোকে নিয়ে যদি আমরা হচ্ছে গিয়ে ইন্টারসেকশন করি তাহলে যে সেটটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র জিরো থাকবে। এগুলা যেহেতু ছোট হচ্ছে, একদম সবগুলাকে নিলে আলটিমেটলি লাস্টে কে পড়ে থাকবে, জিরো পড়ে থাকবে। সো আমাদের সবগুলার ইন্টারসেকশন নিলে কি পাবো, জিরো পাবো, সিঙ্গেলটন সেট জিরো। কিন্তু জিরো সেটটা, এই সিঙ্গেলটন সেট জিরো, এটা কখনোই কি না, ওপেন সেট না। কেন? কারণ কারণ হচ্ছে জিরোকে কেন্দ্র করে যদি আমরা একটা ওপেন ইন্টারভেল রাখি, সেই ওপেন ইন্টারভেল তো কখনোই এটা সাবসেট হবে না। তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে কি, যে কোনো সিঙ্গেলটন সেটই হচ্ছে আমাদের কি ওপেন না। সো এই জিরোটাও ওপেন না। তাহলে এটা আমাদের কি, আমরা বলতে পারবো যে হচ্ছে গিয়ে ইন্টারসেকশনের ক্ষেত্রে কিন্তু ইনফাইনাইট কালেকশন অফ ওপেন সেটের ইন্টারসেকশন কিন্তু কি হবে না, ওপেন হইতে পারে, নাও হইতে পারে। এই জন্য আমাদের এখানে ফাইনাইট কথাটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে এনি নাম্বার। ওকে, অ্যাকুমুলেশন পয়েন্ট। অ্যাকুমুলেশন পয়েন্টের অপর নাম হচ্ছে লিমিট পয়েন্ট। লেট এ বি আ সাবসেট অফ আর, এ সেট অফ রিয়েল নাম্বারস। ওকে, এ পয়েন্ট পি বিলংস টু আর। তাহলে আমাদের এ হচ্ছে কি একটা সেট যেটা রিয়েল রিয়েল নাম্বারের হচ্ছে সাবসেট। ওকে, যে কোনো একটা পি পয়েন্ট আছে যেটা রিয়েল নাম্বার থেকে আসবে, অর্থাৎ হচ্ছে পি পয়েন্টটাকে অ্যাকুমুলেশন বা লিমিট পয়েন্ট হওয়ার জন্য সেটের মধ্যে হইতে হবে এমন কোনো কথা নাই। ঠিক আছে, দ্য পয়েন্টস অর লিমিট পয়েন্টস বলবো ইফ এভরি ওপেন সেট। আগে কি ছিল, ইন্টেরিয়র পয়েন্টের ক্ষেত্রে কিন্তু আমরা বলছি হচ্ছে যে কোনো একটা ওপেন সেট যদি পাই। আর এখানে হচ্ছে প্রত্যেকটা ওপেন সেট জি কন্টেইনিং পি, পি কে ধারণকারী যতগুলো ওপেন সেট জি পাবো প্রত্যেকটাই কন্টেইনস আ পয়েন্ট অফ এ ডিফারেন্ট ফ্রম পি। তাহলে এই পি কে ধারণকারী যতগুলো ওপেন সেট জি পাবো প্রত্যেকটাতে পি ব্যতীত এর যদি একটা উপাদানকে ধারণ করে অ্যাটলিস্ট, তাহলে আমরা পি কে বলবো হচ্ছে এর অ্যাকুমুলেশন পয়েন্ট। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে জি হচ্ছে গিয়া একটা ওপেন সেট যেটা পি কে ধারণ করে, এবং এ এবং ইন্টারসেকশন অফ জি বাদ পি, অর্থাৎ পি বাদেও জি এর মধ্যে এ এর একটা উপাদান থাকবে যেটাকে আমরা বলতে পারি যে এ ইন্টারসেকশন অফ জি বাদ পি, যেটা কখনোই কি হবে না, এমটি হবে না। তাহলে আমরা পি কে বলবো এর হচ্ছে গিয়ে অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে গিয়া, আচ্ছা, দ্য সেট অফ অ্যাকুমুলেশন পয়েন্টকে বলা হচ্ছে গিয়া হচ্ছে ডিরাইভ সেট, এবং তাকে প্রকাশ করা হচ্ছে গিয়া এ প্রাইম দিয়ে। তাহলে অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্টের যে সেট তাকে আমরা হচ্ছে গিয়া এ প্রাইম দিয়ে প্রকাশ করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে হচ্ছে গিয়া সেট এর ভ্যালুগুলো দেওয়া আছে 1/2, 1/3, 1/4 ডট ডট ডট। অর্থাৎ এই সেটটা কিন্তু আমাদের হচ্ছে 1/n। ঠিক আছে, 1/n যে সিকোয়েন্সটা, অর্থাৎ হচ্ছে কি 1/n এর যে মানগুলা, প্রথম উপাদান 1 আসে, পরেরটা হাফ আসে, পরেরটা 1/3 আসবে, এরকম করে আসতেই থাকবে। এই যে প্রথম উপাদানটা 1 আসে, সেকেন্ডটা কি হাফ আসে, 1/3 আসে, 1/4 আসে, এরকম করে যত আমরা n এর ভ্যালু বাড়াইতে থাকবো, n যেহেতু বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, যত n এর ভ্যালু n বাড়াইতে থাকবো তত হচ্ছে এই ভ্যালুগুলা কি জিরোর কাছে আসতে থাকবে। কিন্তু আমরা এই সেটে কখনোই জিরো পাবো না, কারণ হচ্ছে কি আমরা ইনফিনিটি দিলেই শুধুমাত্র জিরো পাবো। n এর ভ্যালু যত বাড়াবো সেটা কি জিরোর তত কাছে যাবে। তার মানে
জিরোর এন এর ভ্যালু যত বাড়াইতে থাকবো জিরো তত কাছে যাবে। তাহলে জিরো কিন্তু এই সেটের এলিমেন্ট না, কিন্তু জিরোকে কেন্দ্র করে যদি আমরা একটা ওপেন সেট কল্পনা করি, সেই ওপেন সেটে জিরো বাদেও এই সেটের অসংখ্য উপাদানকে কি ধারণ করে না? আমরা বলছিলাম যদি একটাকেই ধারণ করে তাহলে তাকে আমরা বলবো অ্যাকুমুলেশন পয়েন্ট, অর্থাৎ এই সেটটার অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট হচ্ছে আমাদেরকে জিরো, এবং অন্য কোনো পয়েন্ট কিন্তু তার অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট হবে না। যেমন হাফকে কেন্দ্র করে যতগুলো ওপেন সেট আঁকি, শুধুমাত্র এইটুকু একটা ওপেন সেট রাখলাম, সেই ওপেন সেটে কিন্তু শুধুমাত্র হাফেই ধারণ করে এই সেটের, কিন্তু আমাদের 1/3 বা হচ্ছে 1/4 অন্য কোনো এলিমেন্টকে ধারণ করে না। এখন কেউ যদি বলে এত বড় নিব, এত বড় নিলে তো হবে না, তোমাদেরকে বলতে হচ্ছে গিয়ে কি হাফকে কেন্দ্র করে যে কোনো সাইজের যতগুলোই ওপেন সেট নেই না কেন প্রত্যেকটাতে হচ্ছে কি হাফ ব্যতীত আরেকটা এলিমেন্ট অফ এ থাকতে হবে, তাহলেই তাকে আমরা অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট বলবো। তাহলে হচ্ছে আমরা এই সেটটার যে ডেরাইভ সেট কি জিনিস ছিল, ডেরাইভ সেট হচ্ছে গিয়ে লিমিট পয়েন্টের সেটকে আমরা ডেরাইভ সেট বলি। তাহলে ডেরাইভ সেট হচ্ছে গিয়ে এখানে কি শুধুমাত্র জিরো আসবে। ওকে, নেক্সট যে এক্সাম্পলটা দেওয়া আছে, দ্য কনসিডার দ্য সেট অফ কিউ অফ রেশনাল নাম্বারস, এভরি রিয়েল নাম্বারস পি বিলংস টু আর ইজ এ লিমিট পয়েন্ট। রেশনাল নাম্বারের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টই তার কিন্তু লিমিট পয়েন্ট। রিয়েল নাম্বার মানে রেশনাল নাম্বারের প্রত্যেকটা পয়েন্ট নিজেই তো লিমিট পয়েন্ট, এবং হচ্ছে গিয়ে ইরেশনাল নাম্বার গুলো তার লিমিট পয়েন্ট। কেন? কারণ প্রথম আমরা রেশনাল চিন্তা করি 0 1 2, আমরা জানি সকল ইন্টিজারই রেশনাল নাম্বার। যে কোনো একটা ইন্টিজার কনসিডার করি, সেই ইন্টিজারকে কেন্দ্র করে আমরা যদি কি একটা ওপেন বল আঁকি, সেই ওপেন বলে 2 ব্যতীত অ্যাটলিস্ট আরেকটা তো কি আমাদের হচ্ছে গিয়ে সেটের এলিমেন্টকে ধারণ করবে, সে রেশনাল নাম্বার আরেকটা পাওয়া যাবে অ্যাটলিস্ট, যত ক্ষুদ্র সাইজেরই নেই না কেন এই ওপেন ইন্টারভেলটা, সেটার মধ্যে 2 ব্যতীত আরেকটা রেশনাল নাম্বার থাকবেই। তার মানে সকল রেশনাল নাম্বারই কিন্তু আমাদের কি ইন্টেরিয়র পয়েন্ট। আবার যদি √2 কনসিডার করি, √2 একটা ইরেশনাল নাম্বার, কিন্তু সেটাও আমাদের লিমিট পয়েন্ট হবে, কারণ √2 মাইনাস এপসাইলন থেকে √2 প্লাস এপসাইলন যদি নেই, সেই ওপেন বলের মধ্যে 2 ব্যতীত অসংখ্য হচ্ছে গিয়ে রেশনাল নাম্বার থাকে। আমরা জানি দুইটা দুইটা পয়েন্টের মাঝখানেই দুইটা নাম্বারের মাঝখানে অসংখ্য রেশনাল থাকে, অসংখ্য ইরেশনাল থাকে। সো এটা বোঝা যাচ্ছে যে সেট অফ রেশনালের হচ্ছে গিয়ে ডেরাইভ সেট, তাহলে কি হবে, ডেরাইভ সেটকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করি, ডেরাইভ সেট হবে হোল রিয়েল লাইন। ঠিক আছে, ইরেশনালের ক্ষেত্রেও সেম। আচ্ছা, দ্য সেট অফ ইন্টিজার্স, ইন্টিজার্স এর কিন্তু ডাজ নট হ্যাভ এনি অফ দ্য অ্যাকুমুলেশন পয়েন্ট, এগুলো ডিস্টিংক্ট ভ্যালু না ইন্টিজার। তাহলে ইন্টিজারকে নিয়ে যদি ওপেন বল আঁকি, ছোট সাইজের ওপেন সেট আঁকি, সেই ওপেন সেটে কিন্তু ওয়ান ব্যতীত আর কোনোটাই কিন্তু থাকতেছে না। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে কোনো পয়েন্টই তার কি অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট না। তাহলে হচ্ছে গিয়ে আমাদের ডেরাইভ সেটের যে সেটটা আসবে, ডেরাইভ সেটটা কি আসবে, এমটি আসবে। ওকে, আচ্ছা, এখানে বলা হয়েছে লিমিট পয়েন্ট অফ আ সেট এবং লিমিট পয়েন্ট অফ আ সিকোয়েন্স, সেটা হচ্ছে আলাদা জিনিস, সেটা আমাদের পরে আলোচনা আছে। নেক্সট হচ্ছে বোলজানো ওয়েস্টার্স থিওরাম। বোলজানো ওয়েস্টার্স থিওরাম হচ্ছে গিয়া সেট এ, একটা সেট যদি আমার এ বাউন্ডেড হয় এবং ইনফাইনাইট সেট হয় অফ আ রিয়েল নাম্বারস, দেন এ হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অ্যাকুমুলেশন পয়েন্ট। একটা সেট নিজে যদি কি হয়, বাউন্ডেড হয়, বাউন্ডেড মানে কি, বাউন্ডেড মানে হচ্ছে তার আপার বাউন্ড আছে এবং লোয়ার বাউন্ড আছে। আপার বাউন্ড মানে কি, একটা রিয়েল নাম্বার পাবো যার থেকে সেটের সকল এলিমেন্ট ছোট, আর লোয়ার বাউন্ড মানে কি, লোয়ার বাউন্ড মানে হচ্ছে একটা রিয়েল নাম্বার পাবো যার থেকে সেটের সকল এলিমেন্ট বড়, অর্থাৎ হচ্ছে সেটটা আমাদের কি হবে, বাউন্ডেড হবে। আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকলে সেটাকে বাউন্ডেড বলবো, এবং সেই সেটটা ইনফাইনাইট হইতে হবে, তাহলে হচ্ছে তার অ্যাটলিস্ট একটা অ্যাকুমুলেশন পয়েন্ট পাবো আমরা। ওকে, ক্লোজ সেট। ক্লোজ সেটের ডেফিনেশন হচ্ছে গিয়া এই সাবসেট এ অফ আর, এ একটা সেট, আর এর যেটা সাবসেট, সেট অফ রিয়েল নাম্বার, আরটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার, ইজ আ ক্লোজ সেট, তাকে আমরা ক্লোজ সেট বলবো ইফ এন্ড অনলি দ্য কমপ্লিমেন্ট অফ এসি ইজ অ্যান ওপেন সেট। একটা সেটকে আমরা ক্লোজ তখনই বলবো তার কমপ্লিমেন্টটা যদি আমরা কি পাই, ওপেন পাই। ওপেন কি জিনিস সেটা তো আমরা জানি, যার সকল পয়েন্টই কি তার ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ক্লোজ সেট কি জিনিস, ক্লোজ সেট হচ্ছে যার কমপ্লিমেন্টটা ওপেন সেট। তো আমরা যদি রিয়েল নাম্বার চিন্তা করি, রিয়েল নাম্বারের কমপ্লিমেন্ট কে এমটি সেট, তাহলে রিয়েল নাম্বার এমটি সেট নিজে কি ওপেন, আমরা পড়ছি না, এমটি সেট পড়ছি আমরা হচ্ছে ওপেন, একটু আগে প্রমাণ করে আসলাম। তাহলে রিয়েল নাম্বার যে সেটটা তার কমপ্লিমেন্ট যেহেতু ওপেন, তার মানে রিয়েল নাম্বারকে আমরা কি বলতে পারি, রিয়েল নাম্বারকে আমরা ক্লোজড বলতে পারি। তাহলে রিয়েল নাম্বার বোথ ওপেন এন্ড ক্লোজড। আবার আমরা যদি কনসিডার করি যে এমটি সেট, তার হচ্ছে কমপ্লিমেন্ট কি, হোল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার যেহেতু ওপেন, তাহলে এমটি সেট নিজে কি হবে, ক্লোজড হবে। তাহলে আমরা বলতে পারি যে এমটি সেট এবং হচ্ছে গিয়া দ্য রিয়েল নাম্বারস দুইটাই হচ্ছে কি
both open and closed set. আচ্ছা, একটা থিওরাম আছে যে a subset a of R is closed if and only if A contains each of its points of accumulation. একটা সেটকে আমরা তখনই ক্লোজড বলবো যেমন ওপেনের ডেফিনিশন কি দিছি, ইন্টেরিয়র পয়েন্ট দিয়ে দিছি। আর ক্লোজড বলবো তখনই যদি একটা সেটের প্রত্যেকটা অ্যাকুমুলেশন পয়েন্ট তার সেটের মধ্যে থাকে। যেমন এ পয়েন্ট এ থেকে বি যদি একটা ইন্টারভেল কনসিডার করি, এই সেটের প্রত্যেকটা পয়েন্টই কি তার অ্যাকুমুলেশন পয়েন্ট, এই জন্য এটাকে আমরা কি বলবো, ক্লোজ সেট বলবো। আর এটাকে ক্লোজ বলবো আরেকটা ওই প্রথম যে ডেফিনেশন দিছি সেটা দিয়েও বলা যায়, মাইনাস ইনফিনিটি থেকে এ এবং ইউনিয়ন বি থেকে ইনফিনিটি। সো এই এইটা আমরা জানি ইনফিনিট, এটা কি হয় একটা ওপেন সেট, সেটা আমরা পড়ে আসছি। এটাও কি হয় একটা ওপেন সেট, দুইটা ওপেন সেটের ইউনিয়ন কি হয়, ওপেন সেট। তার মানে এইটার কমপ্লিমেন্ট যেহেতু ওপেন হচ্ছে, তার মানে কি এই সেটটা ক্লোজড। আরেকভাবে দেওয়া যায় হচ্ছে অ্যাকুমুলেশন পয়েন্ট দিয়ে, যেহেতু এ আর বি এর মাঝখানে যত পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই তার অ্যাকুমুলেশন পয়েন্ট, সহজ ব্যাপার। কিন্তু এ আর বি নিজেও কি অ্যাকুমুলেশন পয়েন্ট, কারণ কি এ কে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট আঁকি, সেই ওপেন সেটে এ ব্যতীত অ্যাটলিস্ট একটা পয়েন্ট আসবেই। বি কে কেন্দ্র করে যদি একটা ওপেন ইন্টারভেল আঁকি, সেই ওপেন ইন্টারভেলে বি ব্যতীত আরেকটা পয়েন্ট অবশ্যই আসবে। তার মানে এ বি দুইটাই কি অ্যাকুমুলেশন পয়েন্ট। তার মানে এই সেটের প্রত্যেকটা অ্যাকুমুলেশন পয়েন্টই সেটের ভিতরে থাকতেছে। কিন্তু আমরা যদি কনসিডার করি এ বি এর যদি এ পয়েন্টটা নিয়ে চিন্তা করি, এ পয়েন্টকে নিয়ে যদি এ মাইনাস এপসিলন থেকে এ প্লাস এপসিলনের একটা ইন্টারভেল নিই, সেই ইন্টারভেলে আমাদের কি একটা এ ব্যতীত একটা অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট কি করে, ধারণ করে না এই সেটের, তাহলে আমরা বলতে পারবো এটাও কি অ্যাকুমুলেশন পয়েন্ট, বিটাও অ্যাকুমুলেশন পয়েন্ট। কিন্তু এই সেটের মধ্যে কি এ বি আছে না, ওপেন ইন্টারভেল মানে হচ্ছে এ এর পরে থেকে আর এটা হচ্ছে বি এর আগ পর্যন্ত। তার মানে এ বি নিজে সেটের এলিমেন্ট না, কিন্তু তারা কি লিমিট পয়েন্ট। তার মানে এই সেটের লিমিট পয়েন্ট কি সেটের বাহিরে অবস্থিত, এই জন্য এটাকে আমরা ক্লোজ বলতে পারবো না। ওকে, ক্লোজ সেটের তাহলে বুঝলাম ক্লোজ সেটের কনসেপ্ট। এখানে কয়েকটা এক্সাম্পল আছে যে দ্য ক্লোজ ইন্টারভেল এ বি ইজ আ ক্লোজ সেট, এটা আমরা একটু আগে আলোচনা করে ফেলছি যে যেহেতু তার কমপ্লিমেন্টটা হচ্ছে ওপেন। ওকে, দ্য সেট এ, একটু আগে যে 1/n টা নিয়ে আমরা আলোচনা করছি, 1/n এর যে সেটটা সেটাকে আমরা ক্লোজ বলবো। কেন ক্লোজ বলবো না, সেটা আমাদের ক্লোজড হবে না। কেন ক্লোজড হবে না, কারণ তার লিমিট পয়েন্ট যে জিরোটা, সেই জিরোটা কিন্তু সেটের এলিমেন্ট না, সো এটা কিন্তু ক্লোজ না। ওকে, দ্য এমটি সেট এবং রিয়েল নাম্বার দুইটাই হচ্ছে কি ক্লোজ সেট, এটা আমরা একটু আগে আরেকবার বলে আসছি। আচ্ছা আচ্ছা, একটা সেট হচ্ছে নাইদার ওপেন নর ক্লোজড হইতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এ বি, এ হচ্ছে ওপেন ইন্টারভেল আর বি হচ্ছে ক্লোজ ইন্টারভেল। এটা ওপেন সেট না। কেন ওপেন সেট না, কারণ বি হচ্ছে গিয়ে সেটের এলিমেন্ট, কিন্তু সে কি না ইন্টেরিয়র পয়েন্ট না, কারণ বি কে কেন্দ্র করে যদি ওপেন বল আঁকি সেই ওপেন বলটা কখনো সাবসেট হবে না। আবার এটা ক্লোজ সেটও না, কেন, কারণ হচ্ছে এ উপাদানটা কিন্তু এই সেটের কি আমাদের হচ্ছে লিমিট পয়েন্ট বা লিমিট পয়েন্ট বা অ্যাকুমুলেশন পয়েন্ট, কিন্তু সেটা সেটের এলিমেন্ট না। তার মানে সেটের বাহিরে তার একটা লিমিট পয়েন্ট অবস্থিত। তার মানে এটাকে আমরা ক্লোজডও বলবো না, ওপেনও বলবো না। ঠিক আছে। হেনিবরেল থিওরাম বলতে হচ্ছে গিয়ে, হেনিবরেল থিওরাম জানার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে হচ্ছে গিয়ে কাভারিং কি জিনিস, কাভারিং, ওপেন কাভারিং এবং হচ্ছে সাব কভার, ফাইনাইট সাব কভার, এই জিনিসগুলো বুঝতে হবে আগে। প্রথম হচ্ছে গিয়ে কাভারিং নিয়ে একটু আলোচনা করি। কাভারিং হচ্ছে যে আমাদের এ একটা সেট আছে, আরেকটা হচ্ছে কালেকশন অফ সেট আছে, সেখানে মনে করলাম যে এটা দ্বারা প্রকাশ করলাম এআই দ্বারা, যেটা হচ্ছে কালেকশন অফ সেট। এই কালেকশন অফ সেটে যতগুলা সেট আছে সবগুলাকে যদি ইউনিয়ন নিই, তাহলে ইউনিয়ন অফ এআই, যেটা হচ্ছে আমার কি হবে, এর যদি এটা যদি এটার সাবসেট হয়, মানে আমার কাছে একটা কালেকশন অফ সেট আছে যেখানে হচ্ছে আমাদের A1 A2 A3 এরকম করে অসংখ্য সেট আছে, যেটাকে আমরা কালেকশন অফ সেট বলতেছি। এই কালেকশন অফ সেটের প্রত্যেকটা সেটকে নিয়ে যদি ইউনিয়ন করি, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউনিয়ন অফ আই, ঠিক আছে। এই প্রত্যেকটা সেটের ইউনিয়ন নিলে একটা সেট পাবো। সেই সেটটা আমাদের কি করবে, আমার যে সেট এ আছে তাকে যদি ধারণ করে, অর্থাৎ আমার সেট এটা যদি এটার কি হয় সাবসেট হয়, তাহলে বলবো এই যে কালেকশন অফ সেটটা সেটা আমার এ কে কাভার করে, এটাকে আমরা কাভার বলবো। আর আমরা যে কালেকশন অফ সেট নিছি এআই, এর প্রত্যেকটা সেট যদি ওপেন হয় তাহলে তাকে আমরা বলবো ওইটাকে ওপেন কাভারিং বলবো। আচ্ছা, ওপেন কাভারিং যদি বুঝি,
তাহলে ওপেন কাভারিং, একটা কাভারিং যদি একটা সেট যদি এ থাকে, তার কাভারিং যদি এআই এর একটা কালেকশন থাকে, সেই এআই এর কালেকশনের মধ্যে সবগুলোকে না নিয়ে অল্প কিছু নিলাম, মানে সাব কালেকশন নিলাম। সেই সাব কালেকশন মনে করলাম যে এআই থেকে এ এম পর্যন্ত নিলাম। তো এ এম পর্যন্ত যে কয়টা নিলাম, এ কয়টাও যদি আবার কি করে, এ কয়টার ইউনিয়নও যদি আবার কি করে আমার এ কে কাভার করে, তাহলে এটা একটা সাব কালেকশন যেটা আবার এ কে কাভার করতেছে, তাহলে এটাকে সাব কভার বলবো। এখন হচ্ছে হ্যানিভারেল থিওরামটা নিয়ে একটু আলোচনা করি। হ্যানিভারেল থিওরামটা বলছে যে হচ্ছে গিয়া, এটা যদি সেট ক্লোজড হয় এন্ড বাউন্ডেড হয়, একটা সেট ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভেল হয়, এটা তো ক্লোজড বোঝা যাচ্ছে এবং এটা বাউন্ডেড, কারণ বোঝা যাচ্ছে যে এর উপরে একটা এমন একটা রিয়েল নাম্বার পাবো যার থেকে সেটের সকল এলিমেন্ট ছোট, আবার এমন একটা রিয়েল নাম্বার পাবো যার থেকে সেটের সকল এলিমেন্ট বড়, তার মানে এটা বাউন্ডেড সেট। তাহলে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভেল যদি একটা হয়, আর একটা যদি কাভারিং পাই যেটা হচ্ছে জিআই, যেটা হচ্ছে গিয়ে বি আ ক্লাস অফ ওপেন ইন্টারভেলস, এটা হচ্ছে একটা ক্লাস অফ ওপেন ইন্টারভেলস হুইচ কাভারস এ কে কাভার করে, অর্থাৎ এগুলোর প্রত্যেকটার ইউনিয়নে যে সেটটা পাবো সেই সেটটার সাবসেট হবে এ, তাহলে এ কে সে কি করে, কাভার করে। দেন জি কন্টেইনস আ ফাইনাইট সাবক্লাস সে জি আই থেকে জি এম হুইচ অলসো কাভারস এ, তাহলে হচ্ছে আমরা এই জি এর মধ্যে অল্প কিছু সংখ্যক নিয়ে, অল্প বলতে আমরা ফাইনাইট সংখ্যক কিছু সংখ্যক নিয়ে যদি একটা কালেকশন নিই, সেটাও আমার কি করবে, এ কে এমন একটা ফাইনাইট সংখ্যক কালেকশন পাবো যেটা আমার এ কে কি করবে, কাভার্স করবে। তার মানে একটা সেট যদি ক্লোজড এন্ড বাউন্ডেড হয়, তার সকল ওপেন কাভারিং এর ফাইনাইট সাব কভার থাকবে। এটাই হচ্ছে হ্যানিভারেল থিওরাম। Both condition closed and bounded must be satisfied A, or else the theorem is not true. তাহলে এই সেটটাকে আমাদের কি হতে হবে, বোথ ক্লোজড এন্ড বাউন্ডেড হইতে হবে, তাহলেই শুধুমাত্র এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এখানে দুটো एग्जांपल দেওয়া আছে। একটা एग्जांपल হচ্ছে ওপেন সেট দেওয়া আছে, এই ওপেন সেটটার একটা কালেকশন দেওয়া আছে হচ্ছে গিয়ে 1/n/2, n+2 থেকে 1/n, যেখানে n হচ্ছে কি ন্যাচারাল নাম্বার। ওকে, অবজার্ভ দ্যাট দ্য ক্লাস, তাহলে আমরা এখানে কি পাবো, এই এতগুলা সেট পাবো। একবার হচ্ছে n এর ভ্যালু 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, এগুলা পাইলাম। সেগুলোর প্রত্যেকটার যদি ইউনিয়ন নেই, সেটা আমার কি করবে, সেটা হচ্ছে আসবে হচ্ছে 0 থেকে 1 আসবে। তার মানে 0 থেকে 1 যেহেতু আসতেছে, প্রত্যেকটার ইউনিয়ন নিলে এটা এমনি বোঝা যায় যে 1 থেকে প্রথমবার কত আসছে, একটা 1/1, তার মানে 1, আর হচ্ছে 1/3, তাহলে 1/3 থেকে হচ্ছে গিয়ে 1, এইটা একটা কাভার, তারপরেরটা আসছে এইটা, তারপরেরটা আসছে এইটা, প্রত্যেকটা যদি ইউনিয়ন নিয়ে আলটিমেটলি আমি 0 থেকে 1 পর্যন্ত পুরোটা পেয়ে যাব। তাহলে 0 থেকে 1 সে নিজেই তো নিজেকে কাভার করে, মানে 0 থেকে 1 হচ্ছে কি সবগুলোর ইউনিয়ন পাইলাম। তো সেটা কি 0 1 এর সাবসেট না, তার মানে হচ্ছে, সরি, এটা হচ্ছে আমাদের কালেকশনের ইউনিয়ন, আর এইটা হচ্ছে আমার সেটটা। তাহলে এই সেটটা হচ্ছে কালেকশন, যেটা তার ইউনিয়ন কি কি করতেছে, সাবসেট হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো কি, এই কালেকশনটা এই সেটের কি ওপেন কাভারিং। ওকে, তাহলে ওপেন কাভারিং। এখন ফাইনাইট সাব কভার পাবো না, এখান থেকে যদি আমি একটাও অ্যাটলিস্ট বাদ দিই, যে আমি একটা নিব না, এই একটা নিব না, এই একটা যদি না নিই, তাহলে এইটুক জায়গায় কিন্তু থাকবে না। আমরা যদি ইউনিয়ন করি, ইউনিয়নে কিন্তু আমাদের পুরোটা কিন্তু আসবে না। তাহলে এই জন্যই আমরা কি করব, বাট দ্য ইউনিয়ন অফ নো ফাইনাইট সাব ক্লাস অফ জি কন্টেইনস এ, তার মানে এখান থেকে ফাইনাইট সংখ্যক যদি নেই, সেটা কখনোই আমার কি করবে না, ইউনিয়নটা 0 1 আসবে না, তার চেয়ে কিছু কম আসবে, কয়েকটা এলিমেন্ট বাদ যাবে, তার মানে সেটা কি করবে না, 0 1 কে কাভার করবে না। ওকে, কেন করবে না, কারণ এটা তো আমরা বুঝে গেছে, কারণ হ্যানিভারেল থিওরেম থেকে আমরা জানি কি সেটটা কি হইতে হবে, সেটটা ক্লোজড এন্ড বাউন্ডেড হইতে হবে, সেট তো নিচি হচ্ছে ওপেন, তাহলে তো এটার ফাইনাইট সাব কভার তো পাওয়া যাবে না। ওকে, পরের যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়া, আমাদের আগেরটা ছিল ক্লোজড এন্ড বাউন্ডেড হইতে হবে, এটা কিন্তু আমরা ক্লোজ নিছি, এক পাশ ওয়ানটা ক্লোজ নিছি, কিন্তু এটা বাউন্ডেড না, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তাহলে হচ্ছে কি একটা যদি সেট নেই 0 2 1 3, একটা ওপেন সেটের কালেকশন নিই, যেটা ওপেন ইন্টারভেলস কাভারস এ, যে ওপেন ইন্টারভেলসটা একে কি করে, কাভার করে। কিন্তু এটা যদি ফাইনাইট কালেকশন নিই, সেই ফাইনাইট কালেকশনটা কখনোই কি করবে না, এটাকে কাভার করতে পারবে না। কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা যদি ইউনিয়ন নিই, তাহলে আমার কি চলে আসবে, 1 থেকে ইনফিনিটি সকল নাম্বার চলে আসবে, যেটা নিজে কি নিজের সাবসেট। তাহলে আমরা এই যে 1 থেকে 1 ক্লোজড আসবে, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল নাম্বার চলে আসবে।
তো 1 থেকে ইনফিনিটি সকল নাম্বার যেহেতু চলে আসবে সেটা কি করবে, এ কে কভার করবে। কিন্তু আমরা যদি ফাইনাইট সংখ্যক নিই তাহলে হচ্ছে এমন একটা সেট বাদ যাবে যার জন্য আমাদের কি হবে না, ইউনিয়নটা এটাকে কভার করবে না। তো থিওরাম অনুযায়ী আমরা বলতে পারি যেহেতু এই নিজে কি না ক্লোজড এন্ড বাউন্ডেড না, তাহলে ফাইনাইট সাব কভার পাওয়া যাবে না। দেন হচ্ছে সিকোয়েন্সের ডেফিনেশন। তাহলে সিকোয়েন্স কি জিনিস, এ সিকোয়েন্স ডিনোটেড S1 S2 ডট ডট ডট, সিকোয়েন্সকে ডিনোট করা হয় এই সাইন দিয়ে। আর সিকোয়েন্সের যে রেঞ্জটা সেটা একটা সেট, সেটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। ওকে, তাহলে ইজ আ ফাংশন, সিকোয়েন্সটা কি নিজে একটা ফাংশন হুজ ডোমেইন, সিকোয়েন্সের ডোমেইন কি হয়, ন্যাচারাল নাম্বার হয়। A sequence assign a point Sn to each positive integer n belongs to n. তাহলে এই সিকোয়েন্সটা কি করে, প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য একটা হচ্ছে ভ্যালুকে অ্যাসাইন করে, ঠিক আছে। সেই ভ্যালুগুলোকে আমরা বলি nth টার্ম অফ দ্য সিকোয়েন্স। ওকে, এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, দ্য সিকোয়েন্স xn equal to 135, অর্থাৎ অড নাম্বারের সিকোয়েন্স দেওয়া আছে, ঠিক আছে। তারপর আরেকটা সিকোয়েন্স দেওয়া আছে tn মাইনাস হাফ 1/4 মাইনাস 1/3, অর্থাৎ এইটা ডিফাইন করা আছে -1 টু দি পাওয়ার n টু দি পাওয়ার n। এই n এর ভ্যালু গুলো অলওয়েজ ন্যাচারাল নাম্বার থেকে আসবে, একবার n এর ভ্যালু 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো, এরকম করে ভ্যালু গুলো পাবো। দেন হচ্ছে কি un আরেকটা দেওয়া আছে 1010, অর্থাৎ হচ্ছে এইটার ভ্যালু শুধুমাত্র 0 আর 1 ই দিচ্ছে, যে আমাদের n যদি কি হয় অড হয় তাহলে 1 দিবে, n যদি ইভেন হয় তাহলে অলওয়েজ 0 দিবে। তো এই তিনটা যে সিকোয়েন্স দেওয়া আছে এগুলাকে আমরা দেখবো বাউন্ডেড কি বাউন্ডেড না, সেটা নিয়ে একটু আলোচনা আছে। এ সিকোয়েন্স xn is said to be bounded if its range is bounded। রেঞ্জ কোনটা, রেঞ্জ হচ্ছে এই সিকোয়েন্সের n এর ভ্যালু গুলা ইনপুট দেওয়ার ফলে যে টার্ম গুলা পাচ্ছি, টার্ম গুলাকে নিয়ে যদি একটা সেট গঠন করি, তার মানে এটার ক্ষেত্রে 10 আসবে জাস্ট, সেটাকে আমরা বলবো রেঞ্জ, ঠিক আছে। সেটটাকে বলবো রেঞ্জ, মানে আউটপুট টার্ম গুলাকে নিয়ে যে সেট গঠিত হয় সেটাগুলোকে আমরা রেঞ্জ বলি। ওকে, রেঞ্জের সেট বলি আর কি। সেই রেঞ্জের সেট যদি বাউন্ডেড হয় তাহলে হচ্ছে আমরা সিকোয়েন্সটাকে বাউন্ডেড বলবো। কারণ প্রথম যে সেটটা এখানে হচ্ছে গিয়া প্রথম যে সেটটা ইজ নট আ বাউন্ডেড সেট। আমরা জানি যে আমাদের হচ্ছে গিয়া অড নাম্বারের যে সেট সেটা কি কখনো বাউন্ডেড হয় না, বাউন্ডেড হয় না, কারণ লোয়ার বাউন্ড যদিও থাকে আপার বাউন্ড থাকবে না। দ্য রেঞ্জ অফ tn সেটা হচ্ছে -1/4 -1/3, এটা দেওয়া আছে। এটা একটু ক্যালকুলেশন করলে আমরা বুঝবো যে এখানে হচ্ছে সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে -1/2 আর সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 1/4। তার মানে সেটে হচ্ছে গিয়ে এমন একটা এলিমেন্ট খুঁজে পাবো যার থেকে সেটের সবগুলো এলিমেন্ট ছোট বা ইকুয়াল, আরবার এমন একটা এলিমেন্ট খুঁজে পাবো যার থেকে সবগুলো এলিমেন্ট বড় বা ইকুয়াল, তাহলে আমরা তাকে বাউন্ডেড বলবো। তার মানে টিএনটা হচ্ছে কি, হুইচ ইজ বাউন্ডেড। আর পরেরটা তো বাউন্ডেড বোঝা যাচ্ছে যে তার হচ্ছে ফাইনাইট সেট, ফাইনাইট সেট অলওয়েজ কি হয়, বাউন্ডেড হয়। অবজার্ভ, তারপরে যেটা অবজার্ভ দ্যাট ডিনোটস আ সিকোয়েন্স এন্ড ইজ আ ফাংশন, সিকোয়েন্সকে ফাংশন দ্বারা ডিনোট করা যায়, সিকোয়েন্স কে ফাংশন দ্বারা ডিনোট করা। অন দা আদার হ্যান্ড এসএন এন বিলংস টু এন। আচ্ছা, এই এই এইভাবে যদি চিহ্ন দিয়ে প্রকাশ করে যেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ডিনোট করে, আর সেকেন্ড ব্রেকেট দিয়ে যদি প্রকাশ করে তাহলে সেটা আমাদের হচ্ছে গিয়ে সেট প্রকাশ করে, রেঞ্জের সেট, সিকোয়েন্সের রেঞ্জের সেট প্রকাশ করে হচ্ছে। কনভার্জেন্স সিকোয়েন্স, কনভার্জেন্স সিকোয়েন্স হচ্ছে দ্য ইউজুয়াল, আচ্ছা কনভার্জেন্স দ্য সিকোয়েন্স a1 a2 ডট 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 অফ আ রিয়েল নাম্বার কনভার্জেস টু বি বিলংস টু আর। একটা সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটা বি তে কনভার্জ করে বলবো, অর ইকুইভ্যালেন্টলি বলা যায় রিয়েল নাম্বার বি ইজ আ লিমিট অফ দ্য সিকোয়েন্স। কনভার্জ করার অর্থ মানে হচ্ছে সিকোয়েন্সটার লিমিট আছে, তাহলে বি তে কনভার্জ করার অর্থ হচ্ছে বিটা সিকোয়েন্সটার লিমিট পয়েন্ট। ওকে, দ্য সিকোয়েন্স এ এন এন টেন্স টু ন্যাচারাল নাম্বার ডিনোটেড বাই, তাহলে সিকোয়েন্সের লিমিট ডিনোট করা হয় কিভাবে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি, এন কে যদি আমরা ইনফিনিটির দিকে বাড়াইতে থাকি তাহলে এ এন এর ভ্যালুটা আমরা বি পাবো। ওকে, এটাকে আমরা এপসাইলনের ডেফিনিশন দিয়ে দিতে পারি। if for epsilon is greater than 0 there exists a positive integer n not such that n থেকে বড়, n not থেকে বড় সকল n এর জন্য আমরা an minus b less than epsilon পাবো। অর্থাৎ হচ্ছে আমাদের যে একটা এক্সাম্পল ছিল 1/n এর, এটা 0 ছিল, এটা 1 ছিল, কারণ প্রথম এলিমেন্ট তো 1 পাইছি, পরের এলিমেন্ট হাফ পাইছি, পরের এলিমেন্ট 1/4 পাইছি, 1/3 পাইছি, তারপরটা 1/4, এরকম করে যাচ্ছে। 1/1 কুটি দিলে সেটা 0-র খুব কাছে যাবে, আরো যদি বাড়াইতে থাকে সেটা 0-র আরো কাছে যাবে। তার মানে 0-র কাছের পয়েন্ট গুলা কিন্তু খুবই কাছাকাছি আসে। তাহলে এই 0টা, এই সিকোয়েন্সটা 1/n যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জ করে 0-তে। কেন? কারণ হচ্ছে এইখানকার এমন একটা
একটা এন নট খুঁজে পাবো, এন নট থেকে বড় সকল এন এর জন্য জিরো থেকে সিকোয়েন্সের যে টার্ম গুলো আছে এন টার্ম, তার থেকে যে বি এর যে ডিস্টেন্স সেটা অলওয়েজ কি হবে, খুবই ক্ষুদ্র হবে, লেস দেন এপসাইলন হবে। তাহলে আমরা বলবো সেই সিকোয়েন্সটা কনভার্জ করে। কনভার্জ করার মিনিং হচ্ছে কি, ওই সিকোয়েন্সের এন এর মান যত বাড়াইতে থাকি সেই সিকোয়েন্সটা বি এর দিকে তত আগাইতে থাকে। ওকে, যেটাকে আমরা ম্যাথমেটিক্স এর ভাষায় বলি ফর এভরি এপসাইলন ইজ গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট আ পজিটিভ নাম্বার n নট সাচ দ্যাট n নট থেকে সকল n গ্রেটার দেন এর জন্য ইমপ্লাইজ দ্যাট an মাইনাস b লেস দেন এপসাইলন। অবজার্ভ দ্যাট an মাইনাস b লেস দেন এপসাইলন মিন্স কি, আমরা বলতে পারি b মাইনাস এপসাইলন থেকে an বড়, b প্লাস এপসাইলন থেকে an ছোট। অর্থাৎ হচ্ছে গিয়া b এর এপসাইলন নেইবারহুড, বা আমরা বলতে পারি ওপেন ইন্টারভ্যাল b minus epsilon থেকে b plus epsilon containing b. Furthermore, since each term after the n naught the lies inside the এই b এর হচ্ছে যে ইয়াটা, b এর যে আমরা ওপেন ইন্টারভ্যাল নিলাম, এপসাইলন নেইবারহুডটা নিলাম, সেটার মধ্যে n নট এর পরে যে টার্মগুলো সবগুলো এটার মধ্যে বিলং করে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই যে জিরো ছিল, জিরোর কাছে পয়েন্টগুলো কিন্তু এরকম খুবই কাছাকাছি আসতেছিল, ঠিক আছে। আর হচ্ছে আমরা 1/4 পাইছিলাম, 1/3 পাইছিলাম, 1/2 পাইছিলাম, 1 পাইছিলাম, ঠিক আছে। তার মানে হচ্ছে এন নট এর পর আমরা যদি জিরোকে কেন্দ্র করে একটা এপসাইলন নেইবারহুড আঁকি, সেই এপসাইলন নেইবারহুড এর মধ্যে আমাদের কি সিকোয়েন্সের ম্যাক্সিমাম পয়েন্টকে সে ধারণ করে। অলমোস্ট অল পয়েন্ট, ফাইনাইট সংখ্যক কিছু পয়েন্ট ছাড়া ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু জিরোর কাছাকাছি, তাদেরকে সে ধারণ করে। অর্থাৎ এই এন নট থেকে বড় সকল পয়েন্টে কিন্তু এই নেইবারহুডের মধ্যে অবস্থিত। এই নেইবারহুড দিয়েও সিকোয়েন্সের ডেফিনিশন দেওয়া যায়। তো এইভাবেই হচ্ছে সিকোয়েন্সের ডেফিনিশনটা আরেকবার দিচ্ছে, দ্য সিকোয়েন্স an converges to b if every open set containing b contains almost all। তার মানে b কে কেন্দ্র করে যতগুলো ওপেন সেটই আঁকি না কেন, সে অলমোস্ট সিকোয়েন্সের অল টার্মস কে কি করে, কন্টেইন করে। ফাইনাইট সংখ্যক টার্ম বাদে, ফাইনাইট সংখ্যক টার্ম বাদে বাকি সবাইকে কি করে, সে ধারণ করে। দেন হচ্ছে এ কনস্ট্যান্ট সিকোয়েন্স এ নট এ নট নট এরকম করে যদি যাইতে থাকে, মানে হচ্ছে যে সিকোয়েন্সের ভ্যালু শুধুমাত্র একটাই এ নট, ওকে, অর্থাৎ 1 1 অথবা -3 3, সেটা কনভার্জ করে এই পয়েন্টটাতে। কারণ এই পয়েন্টকে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট আঁকি, সেই ওপেন সেটে কি সেটের সিকোয়েন্সের কি প্রত্যেকটা পয়েন্টকেই তো সে ধারণ করে, কারণ সিকোয়েন্সের পয়েন্ট আছে একটাই। তো এটাকে আমরা বলবো কনভার্জেস টু দ্যাট পয়েন্ট। ওকে, ইচ সিকোয়েন্স, এইটা এটা একটা সিকোয়েন্স কি 1 হাফ 1/3 1/4, আর একটা সিকোয়েন্স নিলাম 1 0 হাফ 0 1/3 0 1/4। তো এই সিকোয়েন্সটা তো একটু আগে এক্সাম্পল দিলামই, যে জিরোকে কেন্দ্র করে যদি একটা ওপেন ইন্টারভ্যাল আঁকি, সেই ওপেন ইন্টারভ্যালে সেটের অলমোস্ট সিকোয়েন্সের অলমোস্ট ফাইনাইট, অলমোস্ট হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টকে ধারণ করে কিছু ফাইনাইট সংখ্যক ছাড়া। এইটাও জিরো আছে, সেটের প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা পর কি জিরো আসতেছে, আর বাকিগুলা কিন্তু 1 হাফ 1/3 1/4 করে জিরোর দিকে কনভার্ট করতেছে। তার মানে হচ্ছে জিরোকে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট কল্পনা করি, সেখানে কিন্তু কি এই সেটের এই সিকোয়েন্সের অলমোস্ট অল পয়েন্টকে সে ধারণ করে ফাইনাইট সংখ্যক ছাড়া। তাহলে এটাকে আমরা কি বলবো, কনভার্ট করে জিরোতে। সেম ভাবে এটাও আমাদের কি করে, কনভার্ট করে 1 আছে 1/3 আছে, মানে নেগেটিভ দিক থেকেও জিরোতে কনভার্ট করে, পজিটিভ দিক থেকেও জিরোকে কনভার্ট করে। তাহলে এই প্রত্যেকটাই হচ্ছে কি জিরোতে কনভার্ট করে, প্রত্যেকটারই লিমিট পয়েন্ট হচ্ছে, সিকোয়েন্সের লিমিট পয়েন্ট হচ্ছে কি জিরো। নেক্সট একটা এক্সাম্পল দেওয়া আছে যে হাফ 1/4 3/4 1/8 7/8 এগুলো কিভাবে আসতেছে। এটা আসতেছে যে সিকোয়েন্সটা ডিফাইন করা হচ্ছে গিয়ে এমন একটা ফাংশন, যেটা হচ্ছে গিয়ে n যদি ইভেন হয় তাহলে এটা হবে, n যদি অড হয় তাহলে হচ্ছে এইটা হবে, ঠিক আছে। এখন আমরা যদি চিন্তা করি n টেন্স টু ইনফিনিটির দিকে যাইতে থাকি, n টেন্স টু ইনফিনিটির দিকে যাইতে থাকি, তাহলে হচ্ছে ইভেন দিক থেকে যদি যাইতে থাকি, তাহলে সেই ভ্যালুটা আসে হচ্ছে কি 1/ইনফিনিটি মানে কত, জিরো আসে। আর 1/অড এর দিক থেকে যদি যাইতে থাকি 1/ইনফিনিটি কত আসে, জিরো আসে। তার মানে আমাদের যদি ইভেন নিয়ে আগাইতে থাকি, তাহলে হচ্ছে সে জিরোর দিকে যাচ্ছে, আর যদি অডের দিক থেকে আগাইতে থাকি তাহলে সে কি ওয়ানের দিকে যাচ্ছে। তার মানে এটাকে কিন্তু আমরা বলতে পারি না। তাহলে এখন মনে হইতে পারে যে ওয়ানের দিকে অনেকগুলা পয়েন্ট যাচ্ছে, আবার জিরোর দিকে কি অনেকগুলা পয়েন্ট আগাচ্ছে, কারণ যত ইভেন নিচ্ছি সেই ইভেন গুলা যাচ্ছে হচ্ছে কি জিরোর দিকে,
আর যত বড়ই অড নিচ্ছি তত সেটা যাচ্ছে ওয়ানের দিকে। এখন মনে হইতে পারে যে জিরোটাও আমাদের কি সিকোয়েন্সের লিমিট, ওয়ানটাও সিকোয়েন্সের লিমিট, কিন্তু এটা পসিবল না। কেন? কারণ হচ্ছে ওয়ানকে কেন্দ্র করে যদি একটা ওপেন সেট কল্পনা করি, সেটা অলমোস্ট অল পয়েন্টকে ধারণ করে না। কারণ হচ্ছে গিয়া অসংখ্য পয়েন্ট আছে যেটা জিরোর কাছাকাছি, ঠিক আছে। আবার জিরোকে নিয়ে যদি আহ একটা সেট কল্পনা করি, সেখানেও কিন্তু অলমোস্ট অল পয়েন্টকে ধারণ করে না, কারণ অসংখ্য পয়েন্ট আছে কি ওয়ানের কাছাকাছি। এভাবেও দেওয়া যায় ডেফিনেশনটা, অথবা আরেকভাবে বলা যায় ব্যাপারটা যে এন নট থেকে বড়, এন নট থেকে বড় সকল এন এর জন্য, এন নট থেকে বড় সকল এন এর জন্য আমরা কি বলছিলাম, দুইটা পয়েন্ট, দুইটা টার্ম, মানে হচ্ছে গিয়া যাকে লিমিট কনসিডার করতেছি তার থেকে টার্মের ডিস্টেন্স কি হবে, লেস দেন এপসিলন হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, একটা হচ্ছে অড নাম্বার, এই যে এন বড় না এন নট থেকে, তাহলে এন নট থেকে বড় এন এর জন্য একটা অড নাম্বার পাইলাম। অড নাম্বারের জন্য সেটা কার কাছাকাছি চলে যাবে, অড নাম্বারের জন্য সেটা জিরোর কাছাকাছি একটা ভ্যালু দিবে। আবার তার ইমিডিয়েট পরের যেটা, সেটা কি ইভেন না, সেটা কার কাছাকাছি নাম্বার দিব, ওয়ানের কাছাকাছি। তাহলে এই দুইটার যে ডিস্টেন্স, সেটা কি আমাদের এপসিলন থেকে ছোট হইলো না? আমরা কিন্তু বলছিলাম এন নট থেকে পরে হচ্ছে গিয়া জিরো থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি, জিরো থেকে প্রত্যেকটা টার্মের ডিস্টেন্স কিন্তু কি হবে, লেস দেন এপসিলন হবে। আবার ওয়ান থেকে প্রত্যেকটা টার্মের ডিস্টেন্সও কি হবে, লেস দেন এপসিলন হবে। তাহলে জিরো আর ওয়ান কে লিমিট পয়েন্ট বলতে পারতাম, কিন্তু বলা যাবে না এখানে। বুঝতে পারছি? ওকে। কিন্তু এই সিকোয়েন্সে তাহলে কি কোনো লিমিট এক্সিস্ট করে না, কিন্তু এই সিকোয়েন্সের রেঞ্জ নিয়ে যে আমরা সেটটা গঠন করলাম, সেই সেটটা আবার কি করে কনভার্ট, সেই সেটটার হচ্ছে লিমিট আছে। কারণ সেটের লিমিট হওয়ার জন্য কিন্তু এরকম ওপেন বলে অলমোস্ট অল পয়েন্টকে ধারণ করা লাগে না। সেটের লিমিট পয়েন্ট হইতে হলে কি করতে হয়, ওই পয়েন্ট ব্যতীত অন্য আরেকটা পয়েন্টকে ধারণ করলেই সেটের লিমিট। অর্থাৎ ওয়ান কে কেন্দ্র করে যে একটা ওপেন বলা কি, সেই ওপেন বলে ওয়ান ব্যতীত সেটের যদি একটা এলিমেন্টও ধারণ করে, তাহলে তাকে আমরা বলবো ওই সেটের লিমিট পয়েন্ট। তার মানে এইটাকে নিয়ে যদি আমরা, এই রেঞ্জ গুলাকে নিয়ে যদি একটা সেট কল্পনা করি, সেই সেটের কিন্তু লিমিট হচ্ছে ওয়ান এবং জিরো, কিন্তু বাকিগুলা কি না, সিকোয়েন্সের লিমিট না। সাবসিকোয়েন্স হচ্ছে কি, কনসিডার এ সিকোয়েন্স a1 a2 a3 ডট ডট ডট, যদি একটা সিকোয়েন্স হয় আরেকটা সিকোয়েন্স যদি হয় তার হচ্ছে গিয়া i1 থেকে i2 বড়, i3 বড়, এই সিকোয়েন্সটা ঠিক মতো মেনটেন করে, কার থেকে কে বড় সেই সিকোয়েন্সটা যদি মেনটেন করে, তাহলে তাকে আমরা বলবো এইটার সাবসিকোয়েন্স। অর্থাৎ যে আমাদের এক্সাম্পল দিলে বুঝতে পারবো ব্যাপারটা, যে এইটা একটা সিকোয়েন্স আমার, ঠিক আছে। এই সিকোয়েন্সে আমরা নিছিলাম কি, ওয়ান বাই এনটা নিছি, ওয়ান বাই এন নিলে এই সিকোয়েন্সটা পাওয়া যায়। এখন আরেকটা সিকোয়েন্স কনসিডার করতেছি ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তো এই সিকোয়েন্সটাতে কি আসে, ওয়ান বাই টু আসে, ওয়ান আসে, তার সরি সরি এটা, তাহলে ওয়ান আসে, হাফ আসে, ওয়ান বাই ফোর আসে, ওয়ান বাই এইট আসে। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু আমাদের এনটা কিন্তু জিরো দিছে, ঠিক আছে, এন জিরো দিলে ওয়ান আসে আর কি। তাহলে এই সিকোয়েন্স, এখানকার সিকোয়েন্সে প্রত্যেকটা টার্ম কিন্তু এখানে আছে, আবার এইখানে যে সিরিয়ালে আসতেছে সেই সিরিয়ালটাও এখানে মেনটেন হয়েছে। তাহলে আমরা বলবো এইটাকে বলবো এইটার কি, সাবসিকোয়েন্স বলবো। সাবসেটও হবে, নিজেও একটা সিকোয়েন্স হবে, তাহলে সেটাকে আমরা সাবসিকোয়েন্স বলবো। আবার আরেকটা নিলাম যে হচ্ছে সবকিছুই ঠিক রাখলাম, এটার জাস্ট হাফ কে আগে লিখলাম, ওয়ান কে পরে লিখলাম, তাহলে এইটা কিন্তু আবার কি, এটার সাবসেট, কিন্তু এটা সিকোয়েন্স না। কারণ কি, আমরা বলছিলাম কি, এই যে ইন্ডেক্স যেটা আছে প্রত্যেকটা তার বড় হইতে হবে, হাফের চেয়ে ওয়ান কি হইতে হবে, বড় হইতে, ওয়ানের পরে কি হইতে হবে, হাফ আসতে হবে। মানে এটা তো হচ্ছে i2, i2টা আগে চলে আসছে, i1টা পরে চলে আসছে, তার মানে কি এটা সিকোয়েন্সটা ব্রেক করছে, এই জন্য এটাকে সাবসিকোয়েন্স বলা যাবে না। তাহলে although the sequence এত example in the converges have the subsequence এত, ওকে। তাহলে একটা সিকোয়েন্স হাফ, এটা কিন্তু কি করে না, একটা সিকোয়েন্স এটা আছে, আচ্ছা সরি, এটা একটা সিকোয়েন্স এটা আছে যেটা হচ্ছে ডাজ নট কনভার্জ, এই সিকোয়েন্সটা কি করে না, কোনোটাতে কনভার্জ করে না, ওই যে জিরো এবং ওয়ান এর যে এক্সাম্পলটা সেটা। ইট ডাজ হ্যাভ কনভার্জেন্স সাবসিকোয়েন্স, কিন্তু এখান থেকে আমরা একটা কনভার্জেন্স সাবসিকোয়েন্স বের করতে পারি, যে হাফ আছে, ওয়ান বাই ফোর আছে, ওয়ান বাই এইট, মানে আমাদের জোড়ের যেগুলো আছে সেগুলো হাফ, ওয়ান বাই ফোর, ওয়ান বাই এইট, এটা যদি নিয়ে একটা সিকোয়েন্স গঠন করি, সেটা কিন্তু একটা সিকোয়েন্স আবার টু টু দি পাওয়ার এনটা আর কি। আবার যদি এইটা নেই, এইটা হচ্ছে গিয়া এটাও একটা কি সিকোয়েন্স। অন দ্য আদার হ্যান্ড সিকোয়েন্স 135, 135 যদি নিই, তাহলে সেটা কিন্তু আবার কি হবে না, ডাজ নট কনভার্জ দ্য সাবসিকোয়েন্স। ওকে,
তাহলে একটা সিকোয়েন্স নিজে কনভার্জ না করলেও তার সাবসিকোয়েন্স কি করতে পারে, কনভার্জেন্ট হইতে পারে। Cauchy sequence. Cauchy sequence কি? A sequence an of real number is a Cauchy sequence if and only if for epsilon is greater than 0 there exists a positive integer n not such that n, তাহলে Cauchy sequence হচ্ছে লিমিটেড অফ দ্য সিকোয়েন্সের মতোই ডেফিনেশন, যে এপসিলন নট 0 থেকে বড় এপসিলনের জন্য আমরা হচ্ছে গিয়ে কি পাবো, একটা n নট পাবো। n নট থেকে বড় যে কোনো দুইটা নিব, n এবং m যে কোনো দুইটা ইন্ডেক্সের জন্য হচ্ছে আমরা কি পাবো, দুইটা টার্ম পাবো, an মাইনাস am পাবো, এবং তাদের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা হচ্ছে এপসিলন থেকে ছোট হবে। তার মানে কশি সিকোয়েন্স হচ্ছে কি, যে সিকোয়েন্সের আমরা হচ্ছে গিয়ে টার্ম গুলা একটা পয়েন্ট পর মানে এন নট এর পর সেই টার্ম গুলা এত কাছাকাছি আসবে যে কাছাকাছি আসতে থাকবে যে দুইটা টার্মের ডিফারেন্সটা কি হবে, লেস দেন এপসিলন হবে। আগের বার যখন লিমিট কনসিডার করছি তখন হচ্ছে গিয়ে ওই লিমিটিং ভ্যালু এবং হচ্ছে টার্মের ডিসটেন্সটা লেস দেন এপসিলন, এখানে হচ্ছে দুইটা টার্মের ডিসটেন্সটা লেস দেন এপসিলন হলে সেটাকে আমরা কশি সিকোয়েন্স বলবো। ইন দ্য আদার ওয়ার্ডস এ কশি সিকোয়েন্স if the terms of the sequence becomes arbitrary close to each other n gets larger, অর্থাৎ হচ্ছে n যত বড় হইতে থাকবে তখন হচ্ছে সিকোয়েন্সের টার্ম গুলা কি কাছাকাছি তত আসতে থাকবে। এখন হচ্ছে আমরা an যদি একটা সিকোয়েন্স কনসিডার করি যেটাতে -1 0 এগুলো আসতেছে ইন্টিজার আসে, দেন দ্য সিকোয়েন্স মাস্ট বি দ্য ফর্ম a1 a2 ডট 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 a নট, মানে হচ্ছে আমরা কয়েকটা হচ্ছে ইন্টিজার নিব, এরপরে একটা ইন্টিজারে থেমে যাব, অর্থাৎ এই ইন্টিজারটা হচ্ছে বারবার রিপিট করতেছে। তাহলে এই সিকোয়েন্সটা কি করে, বি তে কনভার্ট করে, কারণ বি কে কেন্দ্র করে যে একটা ওপেন বল আঁকি, সেই ওপেন বলে কি সেটের সিকোয়েন্সের ম্যাক্সিমাম ভ্যালু ধারণ করে, তো এটা এটাতে কনভার্জ করে। ওকে, উই শো দ্যাট এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ কশি সিকোয়েন্স। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স কি কশি সিকোয়েন্স প্রমাণ করা যায়, প্রমাণটা দেখালাম না, হাফ অফ এপসিলন দিয়ে প্রমাণ করা যায়, এটা খুবই সহজ, রিয়েলও আমরা এটা করছি। ওকে, কমপ্লিটনেস হচ্ছে a set a of real numbers is said to be complete if every Cauchy sequence an of points a converges to a point a in a। তার মানে হচ্ছে আমাদের সেট একটা সেট এ কে কমপ্লিট বলবো যদি এই সেটের মধ্যে যতগুলা কশি সিকোয়েন্স পাবো প্রত্যেকটা কশি সিকোয়েন্স কি করে কনভার্জ করবে সেটের মধ্যেই, তাহলে সেটাকে আমরা কমপ্লিট, ওই সেটটাকে আমরা কমপ্লিট সেট বলবো। ওকে, যেমন সেট অফ ইন্টিজার্স দেওয়া আছে ইজ কমপ্লিট, সেট অফ ইন্টিজার্স কমপ্লিট ফর অ্যাজ ইন এক্সাম্পল কশি সিকোয়েন্স an। আচ্ছা, সেট অফ ইন্টিজার কি করব, আমরা একটা পয়েন্টে যে থেমে যাব, সে থেমে গেলে হচ্ছে কি আমরা বি পাবো, সেই বি তে কি করে সে কনভার্জ করে, তার মানে কনভার্জ প্রত্যেক যে পয়েন্ট বি তে কনভার্জ করে সেই পয়েন্ট গুলা কি আমাদের সে পয়েন্ট নিজেই তো ইন্টিজার, তাহলে হচ্ছে গিয়া কনভার্জ করে কোথায়, ইন্টিজারেই কনভার্জ করে, তাহলে সেটাকে আমরা কমপ্লিট সেট বলবো। আচ্ছা, the set q of rational number is not complete, rational number q টাকে আমরা কমপ্লিট বলবো না, কেন, কারণ for we choose a sequence of rational numbers। আচ্ছা, রেশনাল নাম্বারের একটা সিকোয়েন্স নিচ্ছি 1 1.4 1.41 1.412 ডট ডট ডট, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা √2 এর ভ্যালুর দিকে আগাচ্ছে, তার মানে এটা কনভার্ট করে কোথায়, √2 তে, কিন্তু √2 নিজে কি, √2 নিজে হচ্ছে আমাদের কি ইরেশনাল নাম্বার, সো আমরা বলবো হচ্ছে গিয়া এটা যেহেতু এটা √2 নিজে যেহেতু কিউতে বিলং করে না, তার মানে এটা কমপ্লিট না, তার মানে সেট অফ রেশনাল নাম্বার ইজ নট কমপ্লিট। একটা থিওরাম আছে, ফান্ডামেন্টাল থিওরাম, সেই থিওরাম বলছে যে এভরি কশি সিকোয়েন্স অফ আ রিয়েল নাম্বারস কনভার্জেস টু আ রিয়েল নাম্বারস, প্রত্যেকটা কশি সিকোয়েন্স অফ আ রিয়েল নাম্বার কনভার্জ করে কোথায়, রিয়েল নাম্বারেই কনভার্জ করে। ওকে, কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, দ্য ইউজুয়াল এপসিলন ডেল ডেফিনেশন অফ কন্টিনিউয়াস ফাংশন স্টেটেড below, ওকে, অ্যাজ ফলোস। ওকে, একটা ফাংশন এফ অফ আর থেকে আরে যদি একটা ফাংশন ডিফাইন করা থাকে তাকে কন্টিনিউয়াস বলবো এট আ পয়েন্ট এক্স নট পয়েন্টে কন্টিনিউয়াস বলবো এভরি এপসিলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট আ ডেল ইজ গ্রেটার দেন 0 সাচ দ্যাট এক্স মাইনাস এক্স নট এর যে ডিফারেন্স সেটা লেস দেন ডেল হবে, এবং হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট এর যে মডুলাস সেটা হচ্ছে কি লেস দেন এপসিলন হবে, ইমপ্লাইজ দ্যাট এটা লেস দেন এপসিলন হবে। অর্থাৎ আমাদের হচ্ছে গিয়া এক্স নট থেকে প্রত্যেকটা এক্স এর ডিস্টেন্স লেস দেন ডেল পাবো যদি আমরা এফ অফ এক্স থেকে এফ অফ এক্স নট এর ডিস্টেন্স বের করি, সেটা লেস দেন এপসিলন পাই। তাহলে এই লেস দেন এপসিলনের জন্য অবশ্যই একটা ডেল খুঁজে পাবো, যেটার জন্য এক্স মাইনাস এক্স নট, এটা উল্টা লিখছি, এক্স মাইনাস এক্স নট হবে যদিও সেম,
ব্যাপারটা, এক্স মাইনাস এক্স নট লেস দেন কি হবে, ডেল হবে। এটাকে ডেল নেইবারহুড দিয়েও, এপসাইলন ডেল নেইবারহুড দিয়েও বলা যায়। অর্থাৎ আমাদের হচ্ছে গিয়া এক্স, প্রত্যেকটা এক্স যেটা হচ্ছে আমাদের কি করবে, এক্স মাইনাস ডেল এবং এক্স নট প্লাস ডেল নেইবারহুডের মধ্যে থাকবে, তাহলে হচ্ছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স নট লেস দেন কি হবে, এপসাইলন হবে। অর্থাৎ আমরা যদি একটা ফাংশন দিয়ে ব্যাপারটা বুঝাই, একটা পয়েন্ট এক্স নট আছে, সেই এক্স নট পয়েন্টের জন্য আমরা ফাংশনাল ভ্যালু পাচ্ছি এফ অফ এক্স নট, তাহলে ওই পয়েন্টে ফাংশনটাকে কন্টিনিউয়াস বলবো। এই এক্স নট এর আশেপাশের পয়েন্ট গুলাকে নিয়ে যদি আমরা ইনপুট নিই, তাহলে হচ্ছে গিয়ে আউটপুটও কি হবে, এফ অফ এক্স এর আশেপাশেই পাবো, যেটা আমাদের এই এপসাইলন ডেল ডেফিনেশন দিয়ে বুঝায়। ঠিক আছে, এইটার ডিস্টেন্স কি হবে, লেস দেন এপসাইলন হবে, আর এইটার ডিস্টেন্স কি হবে, লেস দেন ডেল হবে। অর্থাৎ এই এক্স নট কে কেন্দ্র করে যদি একটা ডেল নেইবারহুড নেই, আর এফ অফ এক্স কে কেন্দ্র করে যদি এপসাইলন নেইবারহুড নেই, এই প্রত্যেকটা এক্স কি থাকবে, এই এক্স নট এর ডেল নেইবারহুডে থাকবে, আর প্রত্যেকটা এফ অফ এক্স থাকবে কি, এফ অফ এক্স নট এর এপসাইলন নেইবারহুডের মধ্যেই থাকবে। যদি থাকে এবং ডিফাইন হয় প্রত্যেকটা পয়েন্ট, তখন তাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস ফাংশন হবে। এটা আরেকভাবে বলা যায়, কন্টিনিউয়াস এর জন্য আমরা কি বলি, ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু এক্সিস্ট করতে হয়। লিমিটেড ডেফিনেশন কিন্তু আমরা এইভাবেই দিছিলাম। ঠিক আছে, তাহলে এখন হচ্ছে কি কি, এফ অফ এক্স নট এখানে যেহেতু আছে, তার মানে কি ফাংশনাল ভ্যালু ডিফাইন্ড, আর যেহেতু এই ডেল এপসাইলন নট এর ডেফিনেশন মানতেছে, তার মানে হচ্ছে লিমিটিং ভ্যালু ডিফাইন, এবং তারা দুইটা কি সমান, এই জন্য এটাকে কন্টিনিউয়াস বলবো। ওকে, কন্টিনিউয়াস হইলে কয়েকটা থিওরাম আছে। এ ফাংশন এফ অফ আর থেকে আর ইজ কন্টিনিউয়াস এট আ পয়েন্ট পি বিলংস টু আর, পি বিলংস টু আর একটা পয়েন্টে তাকে আমরা কন্টিনিউয়াস বলবো। এই একটা পয়েন্ট আছে, তাকে আমরা কন্টিনিউয়াস বলবো এনি ওপেন সেট বি অফ এফ পি। তাহলে বি অফ এফ পি হচ্ছে কি এইটা, সরি এইটা, একটা যে কোনো একটা ওপেন সেট আছে বি অফ এফ পি। ঠিক আছে, মানে হচ্ছে এফ পি কে কেন্দ্র করে একটা ওপেন বল আছে, যেটাকে আমরা বি অফ এফ পি বলি। ওকে, কন্টেইনস এফ অফ পি, যেটা এফ অফ পি কে কন্টেইন করে। ওকে, দেয়ার এক্সিস্ট আ ওপেন সেট ইউপি, তার মানে আমরা এই পি কে ধারণকারী একটা ওপেন সেট ইউপি পাবো, যেটা কন্টেইন করে কি, পি কে, যেখানে হচ্ছে এফ অফ ইউপি ইজ আ সাবসেট অফ এফ অফ বি অফ এফ পি হবে। তার মানে হচ্ছে এই ইউপি এর সাবসেট এফ অফ ইউপি, মানে কি, এই ইউপি এর প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ফাংশনাল ভ্যালু যদি বের করি, সেটা কনসিডার করলাম যে এফ অফ পি পাইলাম, সেটা কি হবে, আমার বি অফ পি এর কি হবে, সাবসেট হবে। মানে এটাকে ধারণকারী একটা ওপেন বল পাবো আমরা। ঠিক আছে, অর্থাৎ মানে ব্যাপারটা হচ্ছে কি, এই এই পি এর জন্য তো এফ পি পাবোই, এই পি এর আশেপাশের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা কি পাবো, এফ পি এরই আশেপাশের প্রত্যেকটা পয়েন্ট পাবো। তো এটাই বুঝাচ্ছে যে ফাংশন আমাদের কন্টিনিউয়াস। আর একটা ফাংশনকে কন্টিনিউয়াস বলবো যদি সে তার প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, তখন তাকে ফাংশনটাকে, এ ফাংশন ক্যান বি কমপ্লিটলি ক্যারেক্টারাইজ ইন টার্মস অফ ওপেন সেটস অ্যাজ ফলোজ। তাহলে আরেকটা ডেফিনেশন আছে, থিওরাম আছে, যে এ ফাংশন ইজ কন্টিনিউয়াস ইফ এন্ড অনলি ইফ দ্য ইনভার্স ইমেজ অফ এভরি ওপেন সেট ইজ ওপেন। ঠিক আছে, একটা ফাংশনকে আমরা কন্টিনিউয়াস বলবো যদি তার ইনভার্স ইমেজ কি করে, এভরি ওপেন সেট ইজ ওপেন, প্রত্যেকটা ওপেন সেটের ইনভার্স ইমেজ, মানে এফ অফ পি একটা মানে করলাম যে ওপেন সেট, সেই ওপেন সেটের ইনভার্স ইমেজ কি পাবো, ইউপি পাবো, সেটা নিজে যদি ওপেন হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, ওপেন, সেই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলবো। ওকে, আরেকটা থিওরাম দেওয়া আছে হচ্ছে গিয়ে, যদি এফ অফ আর থেকে আর বি কন্টিনিউয়াস হয় এন্ড ক্লোজ ইন্টারভেল হয়, দেন দ্য ফাংশন এসিউমস এভরি ভ্যালু বিটুইন এফ অফ এ থেকে এফ অফ বি হবে কন্টিনিউয়াস হবে। তাহলে একটা ফাংশন যদি ক্লোজ ইন্টারভেলে কন্টিনিউয়াস হয় এবং সেটা ক্লোজড হয়, তাহলে এফ অফ এ এবং এফ অফ বি এর প্রত্যেকটার মাঝের পয়েন্টে কি হবে, সে কন্টিনিউয়াস হবে। আচ্ছা, তাহলে এফ অফ আর থেকে আর ইজ সেড টু বি কন্টিনিউয়াস অন সাবসেট ডি অফ আর ইজ কন্টিনিউয়াস এট ইচ পয়েন্ট অফ ডি। তাহলে যে এ ফাংশন এফ অফ আর থেকে আর ইজ সেড টু বি কন্টিনিউয়াস, তাকে কন্টিনিউয়াস বলবো এ সাবসেট, তার যদি সাবসেট পাই ডি, সেটাও যদি কি হয়, সেই সাবসেট ডি এর প্রত্যেকটা পয়েন্টেও সে যদি কি হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে গিয়া এই এফ অফ আর থেকে আরটাকে কন্টিনিউয়াস বলবো। টপোলজি অন
টপোলজি অফ দ্য লাইন শেষ হইলো, এখন হচ্ছে টপোলজি অফ দ্য প্লেন। এতক্ষণ আমরা হচ্ছে রিয়েল লাইনের মধ্যে টপোলজি কনসিডার করছিলাম, এখন হচ্ছে আমাদের প্লেনে কনসিডার করতে হবে। প্লেনে কনসিডার করলে সেটা দ্বিমাত্রিক হয়ে যাবে, তার মানে এখন আর ওপেন ইন্টারভেলে কাজ দিবে না, এখন হচ্ছে কি নিতে হবে, ওপেন ডিস্ক নিতে হবে। তাহলে প্রথমে হচ্ছে ওপেন ডিস্কের হচ্ছে ডেফিনেশনটা দেওয়া আছে। ওপেন ডিস্কের ডেফিনেশন হচ্ছে অ্যান ওপেন ডিস্ক ডি ইন দ্য প্লেন আর স্কোয়ার ইজ সেট অফ পয়েন্টস ইনসাইড আ সার্কেল। তাহলে একটা সার্কেলের মধ্যে প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে আমরা ডিস্কটা গঠন হবে, সে উইথ দ্য সেন্টার পি অফ A1 A2 পয়েন্টটাকে আমরা সেন্টার বলবো, এবং ডেল রেডিয়াস নিয়ে যদি আমরা একটা ওপেন একটা সার্কেল কল্পনা করি, সেই ডেল থেকে লেস দেন ডেল, মানে ওই সার্কেলের যে সার্কামফারেন্স আছে সেটার থেকে ভিতরে যতগুলা পয়েন্ট আছে সেই পয়েন্টকে নিয়ে যে সেট, সেটাকে আমরা বলবো এখন বলবো সেটাকে আমরা কি বলবো, ওপেন ডিস্ক বলবো। ঠিক আছে, তাহলে ওপেন ডিস্কের মধ্যে আমরা যদি একটা ডি বলি, ডিপি কিউ। আচ্ছা, ওপেন ডিস্কের ডি ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়াই, যেখানে x-a1 হোল স্কোয়ার y-a2। আমরা এখানকার যে কোনো একটা পয়েন্ট যদি পি কনসিডার করি, সেটা হচ্ছে গিয়ে পি তো হচ্ছে সেন্টারটা, সরি, যে কোনো একটা কনসিডার করি হচ্ছে গিয়ে এক্স কমা ওয়াই পয়েন্ট, সেটা হচ্ছে এখানে আছে, এক্স কমা ওয়াই একটা পয়েন্ট আছে এখানে। সে এক্স কমা ওয়াই থেকে পি এর যে ডিস্টেন্স সেটা অলওয়েজ কি হবে, লেস দেন ডেল হবে। অর্থাৎ হচ্ছে x-a1 হোল স্কোয়ার প্লাস y-a2 হোল স্কোয়ার। আমরা জানি ডিস্টেন্সকে রুট দেয়, যেহেতু এখানে রুট নাই তাহলে এই পাশে কি হবে, ডেল স্কোয়ার হবে। অর্থাৎ এটাকে সংক্ষেপে আবার এইভাবে প্রকাশ করে যে কিউ বিলংস টু আর স্কোয়ার, যে কোনো একটা পয়েন্ট কিউ বিলংস টু আর স্কোয়ার, সে সকল কিউ, যে সকল কিউর পি এবং কিউ এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হচ্ছে লেস দেন ডেল। ঠিক আছে, এটাকে ওপেন ডিস্ক বলবো আমরা। তো ওপেন ডিস্কের যে কোনো দুইটা পয়েন্টের ডিস্টেন্সকে আমরা জানি দ্বিমাত্রিকে এভাবে প্রকাশ করা হয়, যে তাদের হচ্ছে গিয়া ভুজের অন্তরের হোল স্কোয়ার প্লাস কোটির অন্তরের হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে দ্য সেট এ বি আ সাবসেট অফ আর স্কোয়ার, এ পয়েন্ট পি বিলংস টু এ ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট। ইন্টেরিয়র পয়েন্ট এখানে ডেফিনেশন দিচ্ছি। তাহলে ইন্টেরিয়র একটা সেট যদি আমার এ থাকে, এবার হচ্ছে কোন জায়গায় আছে, সেটা আর স্কোয়ারের সাবসেট, আর স্কোয়ারের সাবসেট বা আর স্কোয়ারের মধ্যে আছে। তাহলে পি যে কোনো একটা পয়েন্ট এর মধ্যে, তাকে আমরা ইন্টেরিয়র পয়েন্ট বলবো। পি কে ধারণকারী যদি একটা ওপেন ডিস্ক ডিপি পাই, যেটা সাবসেট অফ এ হয়, তাহলে পি কে আমরা এ এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো। তাহলে আমরা সেম ভাবে ওপেন সেটের ডেফিনিশন দিতে পারি, যে সেটের প্রত্যেকটা পয়েন্টই তার ইন্টেরিয়র পয়েন্ট, তাকে আমরা ওপেন সেট বলবো। সো সিমিলারলি এই রিয়েল লাইনের ক্ষেত্রে যে টপোলজিটা ডিফাইন করা আছে, সেম জিনিসগুলাই আর টু প্লেনের ক্ষেত্রেও ডিফাইন করা আছে। তাহলে আমরা শিখলাম হচ্ছে কি, যে হচ্ছে রিয়েল লাইন এবং হচ্ছে প্লেনের মধ্যে টপোলজি শিখলাম।